আসসালামু আলাইকুম। আপনি আপনার ফোন থেকে একটা জিমেল ক্রিয়েট করবেন এবং জিমেল ক্রিয়েট করার পরে আপনি আই অ্যাম নট রোবটটা সেট আপ করবেন, সিলেক্ট করবেন এবং সাথে সাথে আপনি দেখবেন আপনার 9 থেকে 10 ডলার, 11-12 ডলার পর্যন্ত একটা আর্নিং জেনারেট হবে। কিভাবে করবেন কাজটা দেখে নিন এই ভিডিওতে। প্রিয় অডিয়েন্স, এই কাজটা করার জন্য আপনার প্রথমে জিমেলে প্রবেশ করতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন আমি অলরেডি কিন্তু আমার জিমেলে প্রবেশ করেছি। এরপরে আপনার একটা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। আপনি হয়তো ভাবছেন কে না পারে জিমেল অ্যাকাউন্ট তৈরি করতে। আসলেই তাই, সবাই জিমেল অ্যাকাউন্ট তৈরি করতে পারে, তবে কিছু ডিফারেন্ট রয়েছে, একটু দেখিয়ে দিব, আপনাদের জন্য ক্লিয়ার হবে। ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করব আমরা একটা জিমেল তৈরি করার জন্য। এখানে আমাদের নাম এবং লাস্ট নেম দিতে বলেছে। আমরা এখানে একটা নাম এবং লাস্ট নেম দিব, এমনভাবে দিব যেটা আসলে একটা বিজনেসকে শো করবে। যেমন মনে করেন এখানে আমি লিখব অনলাইন, ONLIN, অনলাইন জব, JOBS, অনলাইন জবস। আমি ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিয়ে দিলাম অনলাইন জবস। ঠিক আছে, এরপর আমি নেক্সট অপশনে ক্লিক করে দিলাম। নেক্সট অপশনে ক্লিক করার পর আপনি এখানে মান্থ, ডে ইত্যাদি ইত্যাদি যা কিছু আছে সব কিছু আপনার মতো করে দিয়ে দেবেন। এখানে কোনো রেস্ট্রিক্ট নেই। সব দেওয়ার পর এখানে একটা জেন্ডার সিলেক্ট করতে বলছে, আপনি মেল ফিমেল যা ইচ্ছে তাই করতে পারেন। নেক্সট অপশনে ক্লিক করে দিলাম। এবার এখানে আমাদের ক্রিয়েট ওন জিমেল অ্যাড্রেস করতে হবে। ক্রিয়েট এ জিমেল অ্যাড্রেসে চলে আসলাম। এখানে দেখেন আমাদের এমন একটা জিমেল অ্যাড্রেস ক্রিয়েট করতে হবে যেটা আসলে অনলাইন জবকে শো করবে। যেমন দেখেন অনলাইন, JOBS, অনলাইন জবস @gmail.com লিখে যদি আমরা নেক্সট অপশনে ক্লিক করি, এরকম একটা জিমেল অলরেডি ক্রিয়েট করা রয়েছে। আমরা একটু অন্যভাবে ট্রাই করি, অনলাইন জবস ফর ইউ। এরকমভাবে আমরা যদি ক্রিয়েট করি, দেখি এটা নেই কিনা, এরকমভাবে তৈরি করা রয়েছে অনলাইন জবস ফর ইউ BD লিখে দিলাম। অ্যান্ড সরি, BD লিখবো না, আমরা এখানে কোনো দেশকে আমরা আসলে সিলেক্ট করবো না, কারণ আমরা ওয়ার্ল্ড ওয়াইড এই কাজটা করবো, এর জন্য কোনো দেশকে দেওয়া যাবে না। ফর ইউ, এখানে আপনি দিতে পারেন যে ফর ইউ আর্ন, EARN, অর্থাৎ যেরকমভাবে আমাদের জিমেলটা ক্রিয়েট করা পসিবল হয়, তবে অনলাইন জব অপশনগুলো রাখতে হবে মোটামুটিভাবে। এবার আমাদের পাসওয়ার্ড দিলেই কিন্তু আমাদের এই জিমেলটা তৈরি করা হয়ে যাবে। সো আমরা জিমেলটা তৈরি করে ফেললাম। জিমেলটা তৈরি করার পরে আমরা এখানে দেখেন একটা সেটিং নামের অপশন রয়েছে। এই সেটিং নামের অপশনে চলে আসব। এই যে সেটিং নামের অপশনে চলে আসলাম। এখানে আসার পরে আপনি দেখতে পাচ্ছেন সি অল সেটিংস। এই সি অল সেটিংস একটা ক্লিক করে দিব। ফোন থেকেও ঠিক সেম, আপনি ফোনেরও সেটিং অপশন পেয়ে যাবেন, ফোন থেকেও এরকমভাবে তৈরি করবেন। সব অপশনই সেম। একদম নিচের দিকে চলে আসবেন। এবার একদম নিচের দিকে চলে আসলাম। এখানে আসার পরে দেখেন এখানে ভ্যাকেশন রেসপন্স, এই দেখেন রেসপন্ডার অন, এটা অন করে দিবেন। অন করে দিলাম। অন করার পরে এরপরে আপনি এখানে একটা সাবজেক্ট এবং এখানে আপনাদের একটা মেসেজ লিখতে হবে। এটাই মূলত আপনাদের সবথেকে ইম্পর্টেন্ট কাজ। তারপরে বেস্ট কিছু ট্রিক্স রয়েছে। এখানে আমরা আই অ্যাম নট রোবট সিলেক্ট করব। তারপরে এখানে আমাদের এই আই অ্যাম নট রোবটের উপরে ক্লিক করলে আমাদের অনেকগুলো অপশন আসবে আর্নিংয়ের। এই সব মিলিয়ে কিন্তু আমাদের একটা বেটার আর্নিং জেনারেট হবে। এখনই কিভাবে করবেন, আমাদের এখানে একটা সাবজেক্ট লিখতে হবে। সাবজেক্টটা কি দেখেন, আমি আপনাদের নোটে লিখে দিচ্ছি, আপনারা নোট অনুযায়ী লিখবেন। ঠিক আছে, এবারে আপনার সাবজেক্ট বসাতে হবে। দেখেন আমি এখানে সাবজেক্ট বসিয়ে দিয়েছি কনগ্রেস, নাও ইউ ক্যান অ্যাপ্লাই ফর দি জব। আমি এখানে লিখে রেখেছি কোনটা কোনটা কখন কখন বসাবো আপনাদের দেখানোর সুবিধার্থে, যাতে তাড়াতাড়ি দেখাতে পারি। তো আপনারা এটা লিখে দিবেন বা আপনাদের মতো করে আপনারা লিখবেন। তারপরে এখানে দেখেন মেসেজ নামের একটা অপশন রয়েছে। এই মেসেজ অপশনে আপনি কি লিখবেন, মেসেজ অপশনে আমরা লিখে দিব সাবমিট ইউর ডিটেলস, অ্যান্ড দেন আমরা এখানে লিখব ক্লিক হেয়ার সেন্ড ইউর পার্সোনাল ইনফরমেশন অ্যান্ড ক্লিক হেয়ার অ্যাপ্লাই ফর দিস জব। আমি কপি করে নিলাম। কপি করার পরে আমি ঠিক এই মেসেজ অপশনে চলে আসলাম। এই লেখাটা আমি পেস্ট করে দিলাম। পেস্ট করার পরে আমরা এই যে ক্লিক হেয়ার, দেখেন এখানে আমরা একটু এটা ওকে বোল্ড করে দিব, দেখার সুবিধার্থে এটাকে বোল্ড করে দিলাম। ঠিক আছে, আমরা কিন্তু সব মেইলের মধ্যে করছি, আপনি দেখতে পাচ্ছেন। এরপরে দেখেন এখানে ক্লিক হেয়ারটাকে আমরা বোল্ড করে দিব। ক্লিক হেয়ার এই ডট 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 পর্যন্ত বোল্ড করে দিলাম। আবার এই নিচের ক্লিক হেয়ার পর্যন্ত ডট ডট ডটকে আমরা বোল্ড করে দিলাম। ঠিক আছে, আমরা এখানে মোটামুটিভাবে সব কিছু আমাদের মতো করে সাজিয়ে নিলাম। এবার হলো এই যে ক্লিক হেয়ার রয়েছে, এখানে আমরা ক্যাপচাটা সেট আপ করবো। কিভাবে আমার আর্নিংটা হবে আপনি জাস্ট খেয়াল করলে বুঝবেন। আপনি চলে আসবেন সিপিএ গ্রিপে। আপনি সিপিএ গ্রিপে আসার পরে আপনি এখানে চলে আসবেন। আমি সিপিএ গ্রিপ সম্পর্কে আপনাদের অনেক ভিডিও দিয়েছি। আমি আপনাদের জন্য নতুন একটা অ্যাকাউন্ট খুলেছি সিপিএ গ্রিপের, আপনাদের দেখানোর জন্য। সিপিএ গ্রিপে আপনি জাস্ট এখানে চলে আসবেন। এখানে আপনি রেজিস্টার নাওতে ক্লিক করলে আপনার মেইল দিয়ে যা যা ইনফরমেশন আছে দিয়ে অ্যাকাউন্ট করতে পারবেন। তারপর আপনি সরাসরি লগ ইন করে নেবেন। আমি এখানে সিম্পল এভাবে লগ ইন করে নিলাম। লগ ইন করার পর আপনি চলে আসবেন মনিটাইজেশন টুলসে। আপনি ভাবতে পারেন সিপিএ গ্রিপ থেকে কয় টাকা আর্ন করা যাবে। আপনি সিপিএ গ্রিপ থেকে প্রচুর পরিমাণে আর্নিং করতে পারবেন আপনাদের আমি যে ট্রিক্স দেখাচ্ছি এই ট্রিক্স সিস্টেম করে। ওকে, তাহলে
আপনি কি করবেন, এবার মনিটাইজেশন টুলসে চলে এসে এখানে দেখবেন ইউআরএল ফাইল লকার, এই অপশনে চলে আসবেন। ইউআরএল ফাইল লকারে আসার পরে ক্রিয়েট নিউ ইউআরএল লকার নাও, এখানে ক্লিক করবেন। এরপরে দেখেন এখানে আপনাকে বলা আছে কি, আপনাকে এগ্রি করতে বলছে, আপনি এগ্রি করে দিবেন। দেন কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। কন্টিনিউ অপশনে ক্লিক করে দিলাম, আমার সামনে এমন একটা দেখেন পেজ চলে আসলো। এই পেজে মোটামুটিভাবে লকার ইউআরএল রয়েছে, কি কি রয়েছে সব কিছু এখানে মোটামুটি দেওয়া রয়েছে। এখানে শো অফার, 3টা অফার শো করবে, মোটামুটিভাবে সব কিছু এখানে শো করছে। কিসের অফার কি এখনো বুঝতে পারেননি তাই না? আসেন বুঝিয়ে দিচ্ছি। টেমপ্লেট অপশনে চলে আসবেন। টেমপ্লেট অপশন আসার পরে একটু নিচের দিকে যাবেন। এই যে দেখেন এখানে কিন্তু এই যে কমপ্লিট দ্য ক্যাপচা ব্লু টু কন্টিনিউ, কন্টিনিউ করার জন্য আপনাকে ক্যাপচাটা ফিল আপ করতে হবে। ঠিক আছে, এখন আমরা মূলত এটাকে একটা কাস্টমাইজ করতে পারি। দেখেন এই যে আফটার কমপ্লিটেশন দিয়ে উইল বি, এইখানে যে লেখাটা আছে সব লেখা এরকমই থাকবে। আমরা জাস্ট কি করব, আমরা একটা লেখা কাস্টমাইজ করব। দেখেন আই এম নট রোবট লেখা আছে, এইখানে ক্লিক করার পরে এই যে দেখেন আমাদের এইখানে আমরা এই লেখাটাকে চেঞ্জ করব। কেন চেঞ্জ করব? যাতে এখানে আসার পরেই এই লেখাটা যারা আমাদের এই জিমেলটায় কাজ করবে তাদের চোখে পড়ে যায়। ঠিক আছে, তো আমরা কি করব, এখন এই লেখাটাকে চেঞ্জ করব। লেখাটা চেঞ্জ করে আমরা কি লেখা দেবো, এখানে আমি এখানে লিখছি কি দেখেন, কমপ্লিট দ্য ক্যাপচা ফর অ্যাপ্লাই করার জন্য ক্যাপচাটা ফিল আপ করতে হবে, অথবা বাংলায় লিখে দিছি যেহেতু আমরা নিজেরা এখানে মার্কেটিং করব যেহেতু, এবং আমাদের খুব বাঙালি বেশি আসতে পারে, এজন্য আমি পাশে অবলিক দিয়ে বাংলায় লিখে রাখছি। সো আপনি কি করবেন, এখানে আসার পরে আপনি এই যে সবার নিচে যে লেখাটা রয়েছে না, এই লেখাটাকে আপনি পুরো কেটে দিবেন। ঠিক আছে, পুরো কেটে দিব। আপনি ফোন থেকে সব কিছু করতে পারবেন এরকম সিম্পলি ভাবে। এটা কেটে দেওয়ার পরে আপনি এইটাকে দিয়ে দিবেন। দেখেন এবার অ্যাপ্লাই করার জন্য ক্যাপচাটি কমপ্লিট করুন, বাংলা লিখে দিলাম। আপনি এবার এখানে ক্লিক করলে এই ক্যাপচাগুলো চলে আসবে, এগুলো তার 3টা ফিল আপ করতে হবে। দেখেন আপনার প্লে স্টেশন 5-এর জন্য প্রবেশ করুন, সেরা গেম খেলুন, হ্যাঁ আইফোন প্রো ম্যাক্সের প্রবেশ করুন। এই 3টা অপশনে প্রবেশ করার পরেই এরপরে কিন্তু মূলত ওনারা জবের জন্য অ্যাপ্লাই করতে পারবে। এবারে আমরা কি করব, এবারে আমরা এইখানে দেখেন এইখানে যে একটা অপশন দেওয়া রয়েছে, এই অপশনে আমরা মূলত একটা ডাইরেক্ট লিঙ্ক দিয়ে দিব। দেখেন এখানে কিন্তু প্রচুর পরিমাণে ট্রিক্স রয়েছে, আপনারা দেখেন কিভাবে কি করি। এইখানে আমি একটা ডাইরেক্ট লিঙ্ক দিয়ে দিলাম। এবারে এইখানে ডাইরেক্ট লিঙ্ক দিলে কি হবে আমি একটু আপনাদের বলবো, তার আগে আমি ডাইরেক্ট লিঙ্কটা এখানে দিয়ে নিই। ডাইরেক্ট লিঙ্কটা আমার কিন্তু অলরেডি দেওয়া হয়ে গেল। ঠিক আছে, এবারে দেখি আমার এখানে আর কিছু কাস্টমাইজ করার মতো আছে কিনা। আমি একটু সব কিছু চোখ বুলিয়ে দেখবো এবং সেভ অপশনে একটা ক্লিক করে দিচ্ছি। সেভ অপশনে ক্লিক করে দিলাম। সেভ অপশনে ক্লিক করার পরে আপনি দেখেন আমার সামনে কীরকম একটা অপশন চলে এসেছে। এই যে দেখেন এডিট অপশন এসেছে, গেট লাইকস নামের অপশন এসেছে, মোটামুটিভাবে অনেকগুলো অপশন এসেছে। এবার আমরা গেট লাইকস না গেট লিঙ্কস অপশনে আসবো। আসার পরে এখানে দেখেন কাস্টমাইজ লেখা আছে, কাস্টমাইজ অপশনে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এইখানে যে লেখাটা রয়েছে এই লেখাটাকে আমরা কাস্টমাইজ করব। এখানে লিখব অনলাইন, আমরা অনলাইন EARNING অনলাইন আর্নিং লিখে দিলাম। ঠিক আছে, বা অনলাইন জব লিখে দেবো, যেহেতু আমরা অনলাইন জবের জন্য লিখছি অনলাইন জব লিখে আমরা এখন এখানে চেঞ্জে ক্লিক করে দেবো। দেখেন এখানে লেখা আছে সরি দ্যাট ইউআরএল অলরেডি ইন ইউজ, অনলাইন জব ফর ইউ, এটা লিখে দিলাম অনলাইন জব ফর ইউ YOU। হ্যাঁ, এবার আমরা যদি চেঞ্জ করি দেখেন এখানে এটাও লেখা আছে অনলাইন জব ফর ইউ ইউএসএ লিখে দিচ্ছি। ঠিক আছে, ইউএসএ এটা কিন্তু আমাদের নিয়েছে। এবার লিঙ্কটা কপি করব, আমাদের লিঙ্কটা কপি করলাম। এবার আমরা সেই জিমেলের সেটিংসে চলে আসবো। এই যে ক্লিক হেয়ার রয়েছে না, এই ক্লিক হেয়ারে আমরা এই ডট পর্যন্ত আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এইখানে দেখেন একটা লিঙ্কের মতো লিঙ্ক, এই অপশনে চলে আসবেন। এই অপশনে আসার পরে আপনি এইখানে তো ক্লিক হেয়ার লেখা রয়েছেই, আপনি এই অপশনে সেই লিঙ্কটা দিয়ে দিবেন। লিঙ্কটা দেওয়ার পরে আপনি ওকে অপশনে ক্লিক করে দিবেন। আমাদের কিন্তু লিঙ্কটা পেস্ট হয়ে গেল। এবারে আরেকটা ক্লিক হেয়ার বাকি রয়ে গেল। এই ক্লিক হেয়ারে অ্যাপ্লাই ফর দিস জব অপশন, এই ক্লিক হেয়ারে আমাদের একটা জিনিস দিতে হবে। কি দিতে হবে? আমাদের এইখানে একটা রিয়েল অনলাইন আর্নিংয়ের একটা ক্ষেত্র দিতে হবে। মানে আমাদের এই জিমেলটা বা ইমেলটা যখন লোকদের কাছে পৌঁছে যাবে তখন তারা জবের জন্য অ্যাপ্লাই করবে। অ্যাপ্লাই করলে কি হবে, তারা প্রথমে কোথায় আসবে আমি আপনাদের দেখাচ্ছিলাম, তারা প্রথমে ক্যাপচা ফিল আপ করতে যাবে। আমি যদি একটু আপনাদের দেখাই প্রথমে কি করবে, ক্যাপচা ফিল আপ করতে যাবে। আমি আপনাদের আরও ক্লিয়ারলি দেখাবো, তাহলে আপনারা বুঝতে পারবেন। যারা অধৈর্য দিয়ে যাচ্ছেন তাদের দেখার দরকার নেই, তারা চলে যান, আপনারা কিছু করতে পারবেন না। তো ক্যাপচাটা ফিল আপ করতে হবে। এই যে তারা ক্যাপচা ফিল আপ করার জন্য আই এম নট রোবটে ক্লিক করবে।
ক্লিক করার পরে তারা এই অপশনগুলো সবগুলো কিন্তু তারা করবে, কমপ্লিট করবে। অর্থাৎ এখানে ক্লিক করতে হবে একটা, এখানে একটা ক্লিক করতে হবে, এখানে একটা ক্লিক করতে হবে। এই 3টা ক্লিকের জন্য আমাদের কিন্তু খুব ভালো পরিমাণে আর্নিং জেনারেট হবে সিপিএ গ্রিপের মধ্যে। 3টায় ক্লিক করার পরই কিন্তু আমাদের সরাসরি টাচ করে ডাইরেক্ট লিঙ্কের মধ্যে নিয়ে যাবে, অ্যাডস্টারের ডাইরেক্ট লিঙ্ক। অ্যাডস্টারের ডাইরেক্ট লিঙ্কের মধ্যে নিলে অ্যাডস্টারে কিন্তু আমাদের খুব ভালো পরিমাণে আর্নিং জেনারেট হবে। ঠিক আছে, গত ভিডিওতে দেখলাম কে যেন কমেন্ট করছে যে অ্যাডস্টার পেমেন্ট করে না, অ্যাডস্টার ভুয়া। ভাই আপনার মাথায় সমস্যা আছে, আপনি বিশাল প্রবলেম নিয়ে ঘুরতেছেন। অ্যাডস্ট্রা যে পেমেন্ট করেন এইটা মানে মাথায় একমাত্র গোবর থাকলে মানুষ বলতে পারে। ঠিক আছে, অ্যাডস্ট্রা থেকে আমি গত পরশু আমি পেমেন্ট আসছে আমার, এটা দেখেন গত পরশু আমার পেমেন্ট আসছে কত, $132। এই যে দেখেন $132 আমার পেমেন্ট আসছে 19 তারিখে, এবং 16 এবং 17 তারিখে, এই যে সামনের 16-17 তারিখ আসছে আগামী মাসের। তখন আমি কত পেমেন্ট পাবো দেখেন, তখন আমি পেমেন্ট পাবো হলো $114। দেখছেন আমার এটা পেন্ডিং আউটে রয়েছে। তো যাই হোক, এত কিছু দেখানোর সময় নাই, মেন কাজে ফিরে যাব। অ্যাডস্টার সম্পর্কে আমার অডিয়েন্সরা জানে, যারা আমার পুরাতন অডিয়েন্স। সো এবারে আমরা কি করলাম, আমরা এখানে অ্যাডস্টার একটা ডাইরেক্ট লিঙ্ক সহ আমরা এখানে সিপিএ গ্রিপের লিঙ্ক দিয়ে দিলাম, যাতে লোকজন যখন মেইলটা পাবে, মেইলটা পাওয়ার পরই তারা এই কাজগুলো সব কমপ্লিট করবে, তখন সিপিএ গ্রিপে আমার আর্নিং হবে উইথ তাদের সরাসরি ক্লিকটা অ্যাডস্টারে যে পড়বে, অ্যাডস্টার ডাইরেক্ট লিঙ্ক যে পড়বে সেখান থেকে আমার আর্নিং হবে। ঠিক আছে, এইটা হওয়ার পরে আমাদের এবার চলে যেতে হবে লিঙ্কডইনের মধ্যে। আপনি লিঙ্কডইনের মধ্যে চলে আসবেন, আমি লিঙ্কডইনের মধ্যে linkedin.com লিখে সার্চ করবেন, লিঙ্কডইনের মধ্যে চলে আসবেন। লিঙ্কডইনের মধ্যে আসার পরে আপনার লিঙ্কডইন থেকে একটা জবের লিঙ্ক আপনার কপি করতে হবে। এরপরে আপনি আপওয়ার্কে চলে আসবেন বা লিঙ্কডইনে চলে আসবেন। আমি আপনাদের দেখানোর সুবিধার্থে আমি আপওয়ার্কে চলে আসলাম। আপওয়ার্কে আসার পরে এই সার্চ অপশনে অনলাইন জব বা ডাটা এন্ট্রি লিখবেন, ডাটা এন্ট্রির কাজগুলো কিন্তু খুব সহজ কাজ। এখানে আপনি ডাটা এন্ট্রি লিখে সার্চ করলে আপনার সামনে ডাটা এন্ট্রির অনেকগুলো কাজ চলে আসবে। এই যে দেখেন, এই একটা ডাটা এন্ট্রির কাজ কিন্তু আমার সামনে চলে এসে, ভেরিফাইড একটা কাজ। এই কাজটার মধ্যে আমি প্রবেশ করব। আচ্ছা, আমি কাজটার মধ্যে প্রবেশ করার জন্য কাজটার উপরে ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে দেখেন এইখানে উপরে একটা লিঙ্ক চলে আসছে, এই লিঙ্কটাকে আপনি কপি করবেন। এই যে আমি লিঙ্কটা কপি করলাম। আপনি চাইলে লিঙ্কডইনও ব্যবহার করতে পারেন, তবে লিঙ্কডইনে প্রবেশ করতে একটু বর্তমানে ঝামেলা হচ্ছে। আমি লিঙ্কডইন দিয়ে দেখাতে চাচ্ছিলাম, 2বার প্রবেশ করলাম, 2বার ঢুকে আবার বের হয়ে গেল, কেন যেন সার্ভার প্রবলেম হয়তো। তো এটা করার পরে আপনি আবার চলে আসবেন সিপিএ গ্রিপের মধ্যে। সিপিএ গ্রিপের মধ্যে আসার পরে ঠিক আগে যেরকমভাবে লিঙ্ক এখানে বসাইছিলাম, ঠিক সেরকমভাবে লিঙ্কটা বসাবেন। এরকমভাবে বসানোর পরে আপনি এই নিচে যে সকল লেখা আমি চেঞ্জ করতে বলছিলাম, সব লেখাগুলো আপনি এরকমভাবেই চেঞ্জ করে দিবেন, যেরকমভাবে আমি বলেছিলাম। তো দেখেন, আমি আবার এখানে আপনাদের দেখানোর জন্য আবার চেঞ্জ করে নিচ্ছি। এইখানে আমি এখানে যে লিঙ্কটা দিছিলাম সেই লিঙ্কটা কেটে যেয়ে আমার কাজের লিঙ্ক পেস্ট হয়ে গেছে। যাই হোক, আমি যেরকমভাবে বলছিলাম একটু আগে, সেই লিঙ্কটা আপনি সেরকমভাবে এখানে লিখে দেবেন যে কমপ্লিট দ্য ক্যাপচা ফর অ্যাপ্লাই দিস জব। এবার বাংলায় আবার লিখে দেবেন যে কাজটা করার জন্য আপনি ক্যাপচাটা ফিল আপ করুন। এটা লেখার পরে আপনি কি করবেন, এটা লেখার পরে আপনি এখানে এরকমভাবে সব ঠিকঠাক থাকলে আপনি এরকমভাবে আগের মতো করে সেভ অপশনে ক্লিক করবেন। সেভ অপশনে ক্লিক করার পরে এরপরে দেখেন এটাকে সেভ হয়ে যাবে। মাত্র কোনটা সেভ হলো, মাত্র আমাদের এইটা সেভ হয়েছে। গেট লিঙ্কসে ক্লিক করবেন, লিঙ্কসে ক্লিক করবার লিঙ্কটা কপি করবেন, এটা আর চেঞ্জ করতে হবে না। ঠিক আছে, কপি করার পরে আপনি ঠিক সেই আগের জায়গায় চলে আসবেন। ক্লিক হেয়ার অপশনে আসার পরে যেখান থেকে লিঙ্ক বসায় সেখানে এসে আপনি যে নতুন লিঙ্কটা পেয়েছেন এটা বসিয়ে দিবেন। এবার ওকে অপশনে ক্লিক করে দিবেন। মোটামুটিভাবে আমাদের এখানের কাজ শেষ। এবারে আমরা এটাকে সেভ করে দিব। আমি দেখেন এটাকে কিন্তু সেভ করে দিলাম। ওকে, এখন কি সেভ করলাম দেখেন, কনগ্রেস, নাও ইউ ক্যান অ্যাপ্লাই ফর দিস জব। এটা কিন্তু উপরের দিকে চলে আসলো এবং উপরে কিন্তু শো করছে, আপনি দেখতে পাচ্ছেন। এখন কাজটা হলো, আমাদের যখন কেউ এখন মেইল করবে, আমাদের মেইলে যখন কেউ এ লিখেও মেল করবে, বি লিখেও মেল করবে, সাথে সাথে কিন্তু আমাদের এই মেলটা সামনে চলে যাবে। আমি একটু আপনাদের যদি সুন্দরভাবে বোঝানোর জন্য দেখাতে হয়, আমি একটু আপনাদের দেখিয়ে দিচ্ছি আমার অন্য একটা মেল দিয়ে। দেখেন, আমি এখন কি করব, আমি আমার ওই মেইলে একটা মেইল করব। মেইলটা করার সাথে সাথে দেখবেন ওই মেইলটা কিন্তু আমাকে রিটার্ন করে দিবে। আমি অন্য একটা মেইলে প্রবেশ করে আমি আমার ওই মেইলে একটা মেইল করছি। দেখেন, সেন্ড অপশনে ক্লিক করে দিলাম, সেন্ড হয়ে গেল। একটু সময়ের মধ্যেই দেখবেন আমাকে কিন্তু একটা মেইল ব্যাক করা হবে। দেখুন, ম্যাজিকের মতো কাজ করেছে। এই যে আমার মেইল কিন্তু চলে এসেছে, কনগ্রেস, এই যে মেইলটা চলে আসলো। এবারে যখন যে এই মেইলটা পাবে তখন সে কি করবে, কাজটা করার জন্য ক্লিক হেয়ারে ক্লিক করবে। দেখেন, ওনার পার্সোনাল ইনফরমেশন দেওয়ার জন্য এই ক্লিক হেয়ারে ক্লিক করবে, অ্যাপ্লাই ফর দিস জবের জন্য এই ক্লিক হেয়ারে ক্লিক করবে। তো প্রথম বা দ্বিতীয় ক্লিক আমি একটা করে দেখাই। দেখেন, মনে করেন দ্বিতীয়টায় উনি ক্লিক করলো এই কাজটা অ্যাপ্লাই করার জন্য। ক্লিক করার সাথে সাথে ওনার সামনে কিন্তু এরকম চলে আসবে। আপনি নিচে বাংলাটা লিখে দেবেন, আমি যেটা বলছিলাম। এরপর আমি আই এম নট রোবটে ক্লিক করলাম। এবার আমার কাজ কি, এখানে আমার ক্লিক করতে হবে কাজটা করার জন্য। ঠিক আছে, দেখেন অন্য একটা ফাংশনে নিয়ে গেল। এরকম ভাবে
প্রত্যেকটা কাজ করতে হবে, প্রত্যেকটা কাজ। এরপরে দেখেন গেম খেলার জন্য এরকম ক্লিক করবে, সেখানে আরেক জায়গায় নিয়ে যাবে। এরপরে দেখেন এই আইফোন প্রো ম্যাক্সের এইখানে ক্লিক করবে, সেখানে আরেক জায়গায় নিয়ে যাবে। এরকমভাবে ওয়েটিং ফর অফার কমপ্লিট, দেখেন এখানে যতক্ষণ না পর্যন্ত আপনি সব সার্ভেগুলো কমপ্লিট না করবেন, সব কাজগুলো না করবেন, ততক্ষণ পর্যন্ত এখানে ওয়েটিং ফর ইওর কমপ্লিশন, অর্থাৎ কমপ্লিট করার জন্য আপনাকে বলতে থাকবে, অর্থাৎ যে এখানে ক্লিক করবে তাকে বলতে থাকবে। সে যখন পুরো কাজটা কমপ্লিট করে ফেলবে, সার্ভেটা কমপ্লিট করে ফেলবে, এখানের কাজ এখানে যা বলবে সেটা কমপ্লিট করে ফেলবে, সবগুলো কমপ্লিট করে ফেলবে, দেন এখানে দেখবে অ্যাপ্রুভ লেখা আছে, এবং অ্যাপ্রুভ লেখা আসার সাথে সাথে তাকে ওই লিঙ্কের মধ্যে প্রবেশ করে নেবে, যেখানে আমি কাজের লিঙ্ক দিয়েছি, অথবা ঠিক সেমভাবে যেখানে আমি ডাইরেক্ট লিঙ্কের লিঙ্ক দিয়েছি। আমি তো দুইটা লিঙ্ক দিয়েছিলাম, আপনারা দেখলেন, উপরে একটা লিঙ্ক দিয়েছি, নিচে একটা লিঙ্ক দিয়েছি। এখন উনি মূলত উপরের যখন ক্যাপচাটা ফিল আপ করবে, সব কিছু করবে, তখন উনি ডাইরেক্ট লিঙ্কে চলে যাবে। তখন উনি ভাববে যে হয়তো নিচেরটাই কাজ রয়েছে। উনি যখন নিচেরটাই ক্লিক করবে, তখন ক্যাপচাগুলো ফিল আপ করবে, এবং ক্যাপচাগুলো ফিল আপ করার ফলে এরপরে কিন্তু উনি দেখতে পারবে যে ওনার সামনে কিন্তু কাজটা চলে এসছে, এরকম একটা ডাটা এন্ট্রির কাজ চলে যাবে ওনার সামনে, ঠিক আছে। তো মূলত হলো এরকমভাবে আমরা এই ব্যাপারটাকে সাজিয়েছি। এইবারে আমাদের কি কাজ, এইবারে কিভাবে আমাদেরকে মেইল করবে মানুষ, কেন মেইল করবে আমাদেরও, খালি তো আর আমাদের মেইল করবে না। দেখেন, মেইল করার জন্য আমাদের মূলত মার্কেটিং করতে হবে। দেখেন এইখানে 22 জানুয়ারি একজন একটা পোস্ট দিয়েছে, এইখানে প্রায় দেখেন এখানে প্রায় আপনার কত 42 জন কমেন্ট করছে। 42 জনই আপনার লিঙ্কে ক্লিক করতো। আপনি জাস্ট এখানে লিখে দিবেন, কোনো গ্রুপে কিন্তু এই যে দেখেন এখানে লিঙ্কটিও শেয়ার করা যায়, তাছাড়াও কোনো গ্রুপে কিন্তু লিঙ্ক শেয়ার করা যায় না, কিন্তু ইমেল শেয়ার করা যায়, ঠিক আছে। এখন ব্যাপার হলো আপনি জাস্ট কি করবেন, আপনি জাস্ট বিভিন্ন ধরনের অনলাইন গ্রুপ রয়েছে, আপনি জাস্ট পোস্ট করবেন যে যারা অনলাইনে জব করতে চান তারা এই মেইলে মেইল করুন, ঠিক আছে, বা এইখানে মেইল করুন, এইখানে একটা পেমেন্ট প্রুফ দিয়ে দিবেন, বলবেন এই মেইলে মেইল করুন। অথবা আপনি চাইলে টেলিগ্রামে মার্কেটিং করতে পারেন। টেলিগ্রামে বিভিন্ন ধরনের বড় বড় টেলিগ্রাম গ্রুপ রয়েছে, যেখানে আপনি একদম মার্কেটিং করতে পারেন। মনে করেন এই একটা গ্রুপ রয়েছে, আমি আমার গ্রুপ থেকেই দেখাই। মনে করেন এইখানে আমার মেম্বারদের দিয়ে তো লাভ হবে না, তারা তো সবাই আমার ভিডিও দেখে, তাই না। মনে করেন আপনি এখানে কত মেম্বার রয়েছে, এখানে দেখেন প্রায় 5102 জন মেম্বার রয়েছে। আপনি জাস্ট কি করবেন, একটা গ্রুপের ভিতরে প্রবেশ করবেন। প্রবেশ করার পরে আপনি ওদের এই মেম্বারের মধ্যে চলে যাবেন। এই যে মেম্বারের মধ্যে যাওয়ার পরে এখানে যত মেম্বার আছে সবাইকে মেসেজ করবেন যে অনলাইনে জব করার জন্য প্রতিদিন $2 বা $1 করে পাবেন। এটা তো সত্য, যেহেতু আপনি এখানে আপওয়ার্কের লিঙ্ক দিয়ে দিচ্ছেন, একটা ডাটা এন্ট্রির লিঙ্ক দিয়ে দিচ্ছেন, যে প্রতি ঘন্টায় $3 থেকে $4 পাওয়ার জন্য আপনি এই মেইলে মেসেজ করুন, ঠিক আছে। মেসেজ করার সাথে উনি যা লেখেই মেসেজ করবে, ওনার মেসেজটা কিন্তু সাথে সাথে সামনে চলে আসবে। আবার আগে একটা সিস্টেম ছিল, আমি আপনাদের বলছিলাম যে আগে আপনার যে মেইল করলে আপনারা বলতেন স্প্যামের মধ্যে চলে যাবে, তবে এখন যে সিস্টেমটা দেখিয়েছে এতে কিন্তু কখনো স্প্যামের মধ্যে যাবে না। মেইল কিন্তু একদম সরাসরি সামনে চলে আসবে। আপনি এইমাত্র দেখতে পেলেন আমার মেইল কিন্তু টাচ করে সামনে চলে আসলো, ঠিক আছে। সো এই সিস্টেমে আপনারা মূলত মেইলটা করবেন। এই যে দেখেন মেইলটা কিন্তু আমার সামনে চলে আসছে, একদম মেইলটা কিন্তু আমার সামনে চলে আসবে না, এটা তো আমি দিয়েছি, সরি। তো মেইলটা কিন্তু এরকম সামনে চলে আসবে, ওকে। তাহলে মেইলটা এরকম সামনে চলে আসলে তারা কিন্তু এখানে ক্লিক করবে, কাজ করার জন্য কিন্তু এখানে ক্লিক করবে। এখানে আপনি আরও ভালো লিখতে পারেন যে $2 বোনাস পাওয়ার জন্য ইত্যাদি ইত্যাদি, এরকম লিখে আপনার মতো করে সুন্দর মতো একটু ব্রেন খাটাতে হবে। আমি একদিন একটা ভিডিও দিয়েছিলাম, এখন ওই ভিডিওটি দেখে একজনে কমেন্ট করছে যে ভাই যে ট্রিক্স দিচ্ছেন আপনি যেরকম বলছেন এরকমভাবে বেটার বলছেন, বাট এই ট্রিক্সের উপরে যদি ব্রেন খাটানো যায় খুব ভালো কিছু করা যাবে, আপনারা এটা করতে পারবেন। আপনারা রিলসেও মেইল দিতে পারবেন যে যারা এই ভিডিও দেখতে চান তারা এই মেইলে মেসেজ করুন। তা এখন আপনি কি করবেন, যে ভিডিও দেখার জন্য এখানে বাংলা লিখে দেবেন, ভিডিও দেখার জন্য এই লিঙ্কে ক্লিক করুন, ক্লিক হেয়ারে ক্লিক করুন। ক্লিক করলেই কিন্তু তারা অটোমেটিকলি অ্যাপ্লাই এখানে সেখানে ক্লিক করবে। ক্লিক করার পরে আপনার আর্নিং হয়ে যাবে, উনি দেখতে পারলে দেখলো, নাইলে না, ঠিক আছে। তবে যদি আপনি হালালভাবে করতে চান বা মানে অর্থাৎ আপনি যে লিঙ্কটা দিচ্ছেন সেই লিঙ্কে যদি আপনি এই আপওয়ার্কের অ্যাড করে দেন, তাহলে প্রথমবার আপনার এই অ্যাডসটার একটা আর্নিং জেনারেট হবে, দ্বিতীয়বার আপনার শুধু সিপিএ গ্রিপে আর্নিং জেনারেট হবে, অ্যান্ড আপনার কিন্তু তারা কিন্তু পুরো কাজটা এই যে দেখেন অলরেডি কিন্তু 2-3টে অফারের কাজ কিন্তু ভিজিটও চলে আসছে, ঠিক আছে। এখনই কিন্তু আর্নিং জেনারেট হতে শুরু করবে। হ্যাঁ, তো তারা কি করবে, তারা যখন এই লিঙ্কগুলোতে ক্লিক করবে, তারা ক্লিক করে সব ক্যাপচাগুলো ফিল আপ করার পরে এরপরে কিন্তু তারা মূলত এই লিঙ্কগুলো পাবে, এবং তারা তারপরে এখানে হয়তো অ্যাপ্লাই করবে, যদি বুঝে এই কাজটা করতে পারবে অ্যাপ্লাই করবে, না হয় করবে না। আপনারা সহজ কাজও এই মেইলে যুক্ত করে দিতে পারেন। এখানে আমি যেরকমভাবে দেখেছি খুব সহজ কাজও যুক্ত করে দিতে পারেন। সো এই ব্যাপারগুলো আপনাদের জন্য কতটা বেটার অপশন, কতটা মানে আর্নিংফুল হতে পারে। আপনারা যারা অলরেডি সিপিএ গ্রিপে, আচ্ছা অনেকে আছে সিপিএ গ্রিপে অনেক প্রো লেভেলে কাজ করে, তারপরে সিপিএ বিল্ডে অনেক প্রো লেভেলে কাজ করে, বাট তারাও কিন্তু এই ট্রিক্স কখনো অ্যাপ্লাই করেনি। এই ট্রিক্স একটা বেটার ট্রিক্স,
এই ট্রিক্স আপনি অ্যাপ্লাই করলে 100% আর্নিং করতে পারবেন। শুধু মার্কেটিংটা জানতে হবে। আপনি ফেসবুকে মার্কেটিং করবেন, ইউটিউবে মার্কেটিং করবেন, হ্যাঁ ওয়েবসাইটে মার্কেটিং করবেন, যেখানে ইচ্ছে মার্কেটিং করতে পারেন। এখন যদি দেখেন আমি যদি ইমেলে আমার এই ইমেলটা যদি আমি আমার ইউটিউবে দিয়ে রাখি, তারা কেউ মেল করার সাথে সাথে আমাকে তারা তারা এই মেসেজটা পেয়ে যাবে। মেসেজটা পাওয়ার পর আমি যদি এখানে লিখে দিই আমার সাথে যোগাযোগ করতে, এখানে ক্লিক করুন, তারা অবশ্যই ক্লিক করবে। এখান থেকে আমার কিন্তু খুব ভালো পরিমাণে একটা আর্নিং জেনারেট হবে। এরকমভাবে আপনারা সোশ্যাল মিডিয়া এটা দিবেন, ঠিক আছে, টেলিগ্রামে মার্কেটিং করবেন। অর্থাৎ মার্কেটিং করবেন মানে আপনার ইনস্ট্যান্ট আর্নিং হবে। মার্কেটিংয়ে আপনার ইনস্ট্যান্ট আর্নিং হবে। আপনি যদি ভাবেন যে আপনি 5 বছর বসে ফ্রিল্যান্সিং করবেন, আপওয়ার্কে কাজ করবেন, ফাইবারে কাজ করবেন, 5 বছর পরে অর্ডার পাইতেও পারেন, নাও পাইতে পারেন। বাট এই কাজগুলো যদি আপনি ট্রিক্স খাটিয়ে করতে পারেন, একটু গায়ে লাগিয়ে কষ্ট করে করতে পারেন, কোনো কাজেই শান্তি নেই ভাই। আপনি যদি শান্তিতে করতে চান, আপনি যদি চিন্তা করেন যে শুয়ে শুয়ে কাজ করব আর্নিং হবে, এ ভাই ভুল, আপনি কখনোই করতে পারবেন না। কেউ শুয়ে শুয়ে কোনোদিন হাজার হাজার ডলার আর্নিং করতে পারে না। আপনি মূলত কি করবেন, আপনি কষ্ট করবেন, মার্কেটিং করবেন, দেখবেন আপনার খুব ভালো পরিমাণে একটা আর্নিং জেনারেট হবে। আশা করছি ক্লিয়ার করতে পেরেছি। যদি কোনো প্রশ্ন থেকে থাকে কমেন্ট বক্সে প্রশ্ন করবেন, আমি সাথে সাথে আপনাদের উত্তর দেওয়ার ট্রাই করবো ইনশাআল্লাহ। সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।